আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে তেহেরির রেসিপি নিয়ে। আজকের তেহেরিটা অনেক মজা হয়েছিল, আমার বাচ্চারা খেয়ে অনেক খুশি। চলুন দেখা যাক আজকের তেহেরির রেসিপি। প্রথমে একটা চুলার পাত্র দিলাম, পাত্রতে তেল দিলাম, দিতে হবে সরিষার তেল। তারপর দিয়ে দিলাম আলুটা একটু ভেজে নিব। ভেজে নিয়ে বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর এখন তুলে নিলাম, আলুটা তুলে নিয়ে আলু ভাজা তেলেই রান্না করে নিতে হবে। দিলাম তেজপাতা, দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি, নেড়ে নিতে হবে বাদামি কালার আসা পর্যন্ত। এখন মশলার উপকরণগুলো দিয়ে দিব। এখানে আছে কালো গোলমরিচ, এলাচ, লং, দারচিনি, কালো 3টি ফল। এখন কাঁচামরিচ দিয়ে দিতে হবে, ফ্লেভার আসার জন্য কাঁচামরিচের। নেড়ে নিলাম। বাদামি কালার আসা পর্যন্ত। এখন দিতে হবে রসুন বাটা 1.5 চা চামচ, দিলাম আদা বাটা 1.5 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। দিলাম ধনে গুঁড়ো 1.5 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, নেড়ে চেড়ে নিতে হবে, তাছাড়া তলানিতে মশলাটা নেগে যাবে। এখন দিয়ে দিতে হবে রাঁধুনি তেহেরি মশলা। রাঁধুনি তেহেরি মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো তেহেরি ব্র্যান্ডের মশলা ব্যবহার করতে পারেন। তেহেরি মশলাটা দিয়ে দিয়েছি। 1 কেজি চাউল 1 কেজি মাংস জন্য 1 প্যাকেট রাঁধুনি তেহেরি মশলা দিতে হবে। নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1.5 চা চামচ দিলাম। এরপরে লাগলে আবার দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, তারপর দিলাম মাংস। 1 কেজি মাংস দিলাম। 1 কেজি পোলাওর জন্য 1 কেজি মাংস পারফেক্ট। দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ কুচি। নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। হাতের কাছে টক দই ছিল না আমার, এজন্য লেবু আর দুধ দিয়ে ফেটে নিয়ে মাংস দিয়ে দিলাম। দই দিলে ভালো হয়, কিন্তু হাতের কাছে আমার ছিল না, তার জন্য দুধ আর লেবু দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কষিয়ে নিতে হবে। দিচ্ছি এখন চিনি। চিনি দিলে তেহেরির টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। 1.5 চা চামচ চিনি দিলাম।
দিচ্ছি 1.5 চা চামচ কেওড়া জল। কেওড়া জল অনেকেই খেতে পারেন না, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আমাদের ভালো লাগে এজন্য আমরা দিলাম। মাংসটি কষিয়ে নেওয়ার জন্য আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পর ফিরে আসব। এর মধ্যে আমি নেড়ে চেড়ে নিয়েছি, তাছাড়া তলানিতে লেগে যাবে। এখন মাংসটা কষানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। মাংস তুলে নেওয়ার পরে যে মশলাটা থাকবে ওর মধ্যেই চালটা ভেজে নিব। চালটা ঢেলে দিলাম। চালটা ভেজে নিতে হবে, তলানিতে যেন না লেগে যায়। দিয়ে দিলাম, ভাজা হয়ে গিয়েছে, পরিমাণ মতো পানি। পানিটা মাপ অনুযায়ী দিতে হবে, না হলে তেহরিটা নরম হয়ে যায়। নরম হলে তেহরিটা খেতে ভালো লাগে না। 1 কেজি চাউলের জন্য 2 কেজি পানি দিলে পরিমাণটা ঠিক হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত ফিরে আসলাম। চালটি আধা সিদ্ধ হওয়ার পর এখন সেই কষানো মাংসটি চাউলে দিয়ে দিব। এখন মিশিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। তো এখন আমরা রান্নার শেষ পর্যায়ে। দেখতেই পাচ্ছেন তেহারিটা কতটা ঝরঝরে এবং সুন্দর হয়েছে। আমার বাচ্চারা তেহারিতে আলুটা পছন্দ করে, তার জন্য আমি কয়টা আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও পারেন। যার যার পছন্দ অনুযায়ী রান্না করে নিতে পারেন। তেহারিটা আমাদের রান্না হয়ে গেছে, এখন তেহারিটা আমরা পরিবেশন করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে, তাই না? এখন তেহারিটা পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। হয়ে গেল আমাদের তেহারি রান্না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও ফলো দিতে ভুলবেন না। এইখানেই বিদায় নিচ্ছি, এরপরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।